আরে আমার তো মাথা ঘুরাইতেছে, কাজ করি ক্যাপ্টেনের কাছে বলি, তাহলে আমাকে ক্লাসে যাইতে দেবে। ও তাইলে এই ব্যাপার। সোনিয়া শোন, আমার না ক্লাসে যেতে হবে, আমার অনেক মাথা ঘুরাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই ক্লাসে গিয়ে রেস্ট কর, আমি ম্যামের কাছে বলে দিব। ঠিক আছে। আরে মাথা তো আমার ঘুরাইতেছে। আচ্ছা অ্যাক্টিং করতাছো, চুপচাপ এখানে দাঁড়িয়ে প্রার্থনা কর। ও নাকি ক্লাসে যাইবে, ও তো ক্যাপ্টেনের বান্ধবী হয়, এজন্য ওকে ক্লাসে যাইতে দেছে। ক্লাসের সবাই লিখে নিয়েছো, এবার আমি ব্ল্যাকবোর্ড মুছবো। সোনিয়া একটু দাঁড়া, আমার এখনো লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই আরাম করে লিখতে থাক। হয়ে গেছে। ক্যাপ্টেন দাঁড়া, আমার লেখা হয়নি। এত আস্তে আস্তে হাত চালাইছো কেন? এখন তাড়াতাড়ি লেখলে লেখ, নালে লিখতে হবে না। ও শুধু ওর বান্ধবীর কথাই শোনে। ক্লাস ক্যাপ্টেন, আমি একটু স্টাফ রুমে যাইতাছি, আর যে যে কথা বলবে তার নাম ব্ল্যাকবোর্ডে লিখে রাখবে। ওকে ম্যাম। হে আল্লাহ, পবিত্র কাবাগর দেখার পর যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করো, আমিন। এতে আমার কিছুই হবে না। খুশবু, ওই তুই আমার নাম কেন লেখছো? নেহা তো কথা বলছে, ওর নাম লেখ। কার নাম লিখবো? ও হ্যাঁ, ওর নাম কেন লিখবি? ও তো তোর বান্ধবী। হ্যাঁ ক্যাপ্টেন বলো, কি কথা বলছে? ম্যাম এই যে ওরা কথা বলছে, রাইসা রিয়া ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। এই ক্যাপ্টেন এবার ওর বান্ধবীকে বাঁচিয়ে নিল। ক্যাপ্টেন চেক করো, যে যে বাচ্চা হোমওয়ার্ক করবে না তাকে সোজা প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দাও। ওকে ম্যাম। নেহা তোর হোমওয়ার্ক দেখা। আরে কালকে আমি মার্কেটে গিয়েছিলাম, এজন্য হোমওয়ার্ক করতে ভুলে গেছি। আরে কোনো সমস্যা নেই, তুই তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নে, আমি ম্যামের কাছে বলবো না। ঠিক আছে। রাইসা তোর হোমওয়ার্ক দেখা। ক্যাপ্টেন কালকে আমার শরীর খারাপ ছিল, এজন্য করতে পারিনি, প্লিজ কিছু করিস না। আরে আমি আছি না। ম্যাম রাইসা হোমওয়ার্ক না করে এসেছে।